হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম। আর এই ব্লগটা হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ। তো সকাল থেকে আমার ঈদের দিনের ব্লগটা শুরু করলাম। সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম। ওঠার পর দেখলাম যে সবাই গরুগুলোকে গোসল করিয়ে যার যার মতো করে রেখে চলে গেছে। এখন সবাই নামাজের জন্য রেডি হচ্ছে। তো এইদিকে যে একটু গরু হাটটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই লাস্ট দিন পর্যন্ত এই হাটটা ভর্তি গরু ছিল, ছাগল ছিল, কিন্তু আজকে হাটটা একদম পুরোপুরি খালি। আর এটা দেখার পর আমার কেন যেন ভেতর থেকে খুব কষ্ট লাগতেছিল। যদিও বা এটা আমাদের নিয়ম, আমাদের কুরবানি করতে হবে, কিন্তু তারপর আমার এই দিনটার জন্য খুবই খারাপ লাগে। তো এই যে এখানে একটা গরু আর একটা ছাগল, এটাকে গোসল করিয়ে তারপর ওনারা সবাই নামাজে চলে গেছে। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি আম্মু সেমাই রেডি করতেছে। তো প্রতি বছর আম্মুর এই সেমাইটা আমার কাছে অনেক ভালো লাগে, আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। আম্মু এইটা লেয়ার সেমাই করে, সাথে কন্ডেন্স মিল্ক দিয়ে। তো প্রথমে কিন্তু সেমাইটা দিছে, তারপর দিল নারকেল, কিশমিশ, তারপর কন্ডেন্স মিল্ক দিয়েছে, তারপর আবার সেমাই দিচ্ছে। তো এইভাবে আম্মু 2-3 লেয়ার করেই সেমাইটা রেডি করে, লাচ্ছা সেমাইটা করে। আর সাথে থাকে আম্মুর হাতে সেই কুলসনের সেমাই, সেটা আম্মু ভাজা করে বাদাম দিয়ে, কিশমিশ দিয়ে। কিন্তু এবার আম্মু আর ভাজা করবে না, আম্মু এটাকে সেদ্ধ সেমাই যেটা বলে, হালকা ভাজা, সেই সেমাইটা রেডি করবে। দিয়ে কিন্তু সব কিছু দিয়ে সেমাইটা রেডি করে ফেলছে। এখন দুধ দিয়ে দিবে, দুধ দিয়ে তারপর এটাকে রেডি করে রেখে দিবে। আর পাশের বাসায় আন্টিও অলরেডি আমাদের বাসায় 1 বাটি সেমাই দিয়ে গেছে। তো এখন ওনাদের জন্য রেডি করব, ওনাদের বাসাতেও সেমাই পাঠাবো। তো এদিকে এই সেমাইগুলো রেডি করে তারপর আমরা ঘরটর গুছিয়ে নেব, কারণ আব্বু ওরা সবাই নামাজে চলে গেছে। এসে তারপর কুরবানির পরে সেমাই খাবে। তো এই তো এখানে আম্মু সেই কুলসনের সেমাইটা রেডি করতেছে। এখানে নারকেল দিয়ে প্রথমে সেমাইটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছে, এতে নারকেল যে পানিটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো এরপর এখানে সাথে চিনি দিয়ে দিছে, চিনিটা পরে দিছে, প্রথমে যখন ভাজা ভাজা হয়ে গেছে তারপর এখানে অল্প একটু পানি দিছে। এই পানিটার, এই চিনি থেকে যে পানিটা আসবে সেটাতেই সেমাইটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো এই সেমাইটা কিন্তু আগে আমার অনেক ভালো লাগতো, কিন্তু এখন আম্মুর হাতে সেই লাচা সেমাই টেস্টটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি গত রাতে গরু দেখতে গিয়েছিলাম। এবার আসলে সেরকমভাবে গরু দেখা হয়নি, যেহেতু এলাকা চেঞ্জ করেছি। তো গিয়েছিলাম রাতে যাওয়ার সময় গরুটাকে একটু ভিডিও করেছিলাম। তো ভিডিওটা আসলে ঠিকভাবে করা হয়নি। তো যাই হোক, আমি আপনাদের সাথে অল্প একটু আমাদের কুরবানি গরুটাকে শেয়ার করে নিলাম। তো এই তো গরুটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কালারটি কিন্তু একদম ব্ল্যাক আর গোল্ডেন কালারের মধ্যে মিক্সড ছিল। গরুটা আমার খুবই ভালো লেগেছে। যদিও বা দিনে দেখতে যাওয়ার এই কথা ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে আসলে গরু দেখতে যাওয়া হয়নি। তো তারপর চলে আসলাম আবার ঈদের দিন সকালে ভিডিও। তো এখানে এই যে সবাই নামাজ শেষ করে কিন্তু এখন কোরবানি দেবে, সেই জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। তো এই মুহূর্তটা আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগে, আমার কাছে খুব মায়া হয় এসব পশুদের জন্য। তো এই যে বাসার সামনে গরুটাকে কিন্তু কুরবানি দেওয়ার জন্য রেডি করতেছিল। তো আমি এটা একটু দেখতেছিলাম, আমি এই পর্যন্ত দেখি, তারপর বাকি যা থাকে সেগুলো আসলে আমি দেখতে পাই না। আমার কাছে খুবই মায়া লাগে, খুবই কষ্ট লাগে। তো এখানে এই গরুটা কিন্তু শুতেই যাচ্ছিল না, এটাকে কিন্তু কোনোভাবেই শোয়ানো যাচ্ছিল না। যতবার শোয়ানো ট্রাই করতেছিল গরুটা কিন্তু ততবারই শক্ত হয়ে দাঁড়িয়েছিল। তো অনেক ট্রাই করার পর গরুটাকে আসলে শোয়ানো হয়েছে। তো যাই হোক, এই মায়াগুলো, এই কষ্টগুলো কিন্তু আল্লাহ আমাদের কবুল করুক। আমরা আল্লাহর খুশির জন্য আসলে কুরবানি করতেছি, আল্লাহ যাতে আমাদের সবার কুরবানি কবুল করে নেয়। তো এই দিয়ে কিন্তু আমার কিন্তু দেখে খুব খারাপ লাগতেছিল, মায়া লাগতেছিল। পাশে ছাগলটা কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। আমার মনে হচ্ছিল যে ছাগলের ভিতরে একটা ভয় কাজ করতেছিল। তো এইদিকে কিন্তু হুজুরের হাতে ছুরিটা দেখে আমার খুব মায়া লাগতেছিল, খুব ভয়ও লাগতেছিল। তো অনেক কষ্ট করে গরুটাকে শোয়ানো হয়েছে, তারপর গরুটাকে জবাই করা হয়েছে। তো গরুটা কিন্তু অনেকক্ষণ যাবৎ গুঙ্গিয়ে এই গরুটার মানে দম গেল, রু গিয়েছে। তো এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লেগেছে আর খুব মায়াও লাগছে। তো এখানে দেখলাম একজন মহিলা, একজন ছেলে গরুর রক্ত পাড়াচ্ছিল। তো কেন পাড়াচ্ছিল আমি জানি না। তো তারপর আমি একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ঘর গুছিয়ে গোসল টোসল করে বের হলাম। আমাদের গরুটা জবাই করা হয়েছিল দুপুর 3টা বাজে।
কসাইরা এসেছিল তখন, তো তখন আসলে কুরবানি করা হয়েছিল। তো আমি আসলাম, আসার পর এখানে দেখলাম যে অর্ধেক মাংস প্রায় কাটা হয়ে গেছে। তো তারপর আমাদের উপরতলায় এক আন্টি ছিল, ওই আন্টির বাসায় গেলাম। আন্টি আমাদের দুপুরে লাঞ্চ করিয়েছিল। আমি ভাইয়া রাইসে ওখানে লাঞ্চ করেছিলাম, ওনাদের বাসায় খাবার খেয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে বের হলাম, কারণ বাসায় মাংস নিয়ে যেতে হবে। প্রথমে কলিজার মাংসগুলো বাসায় পাঠিয়ে দেবে, তো সেই জন্যই নিচে বের হয়ে আসি। এসে দেখি এখানে মাংস ভাগ করা হচ্ছিল। তো এখানে এসেও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতেছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। এবার আসলে আমাদের জায়গা চেঞ্জ করার কারণে আসলে সেরকমভাবে ভিডিও করা হয়নি, যদিও বা অল্প একটু ভিডিও করছিলাম। আর এই জায়গাটা একটা বিল্ডিংয়ের নিচে হওয়ার কারণে মানে একটু ভিডিও করতে আমার প্রবলেম হচ্ছিল। তো তারপর এই যে এখানে মাংসগুলো কিন্তু ওজন করে এখানে ভাগ করে রাখা হয়েছে। তো আমরা যেহেতু এবার আর এলাকাতে নেই, এলাকার বাইরে, তো এবার আমরা অনেকগুলো বাজারের ব্যাগ বস্তা নিয়ে গেছিলাম, সেগুলোতে করেই মাংসগুলো নিয়ে আসছি। তো আমাদের মাংস গুছিয়ে রেডি করতে করতে কিন্তু প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তারপর একটা অটো নিয়ে আমি, আব্বু, রাইসা আর হচ্ছে আমার ভাই, আমরা 4 জন চলে আসতেছিলাম। তো অনেক দিন পর মাগরিবের সময় পারোজের দৃশ্যটা দেখে খুবই ভালো লাগতেছিল। তারপর চলে আসি বাসায়। আসার পর এখানে দুপুরে কলিজার সাথে যে মাংসগুলো সেগুলো ভাই দিয়ে গেছে। তো সেখান থেকে আম্মু কিন্তু কলিজার মাংসটা বসাই দিছে। কলিজার মাংসটা বসানোর পর সাথে অন্যান্য মাংসগুলো আম্মু বসাই দিছে। তো এখানে বাকি যে মাংসগুলো ছিল, হাড় ছিল, সেগুলো আর সাথে এখন যে মাংসগুলো নিয়ে আসছি এগুলো সব এখন মিক্সড করে তারপর এগুলোকে 3 ভাগ করা হবে। তো এখানে কিন্তু এই যে আম্মুর রান্না অলরেডি শেষ করে ফেলছে। আম্মুর হাতের এই কষা মাংসটা কিন্তু খুব মজা হয়। আর এটা উঠানোর পর, ঢাকনা উঠানোর পর এটার যে কাঁচামরিচের ফ্লেভারটা ছিল সেটা কিন্তু খুব ভালো লাগতেছিল। তো এগুলো দুপুরে যে মাংস দিয়ে গিয়েছিলাম সেই মাংস থেকে আম্মু এখানে রান্না করে ফেলছে, আর কলিজাটাও রান্না করে ফেলছে। আম্মুর হাতে কলিজাটা কিন্তু অনেক মজা হয়, যদিও বা বলি যে আপনাদের সাথে শেয়ার করবো, আসলে শেয়ার করা হয়নি। তো এখানে কিন্তু 3 ভাগ করার পর যার যারটা দেওয়া হয়ে গেছে। তারপর এখন আম্মু আরও কিছু মাংস রান্না করবে, তো সেই জন্য এখানে মাংস নিয়েছিল পেঁয়াজ, আদা রসুন বাটা, বাদাম বাটা, টক দই, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপর লবণ, যা যা মশলা আছে সব কিছু দিয়ে এখন মাংসটাকে হাতে মেখে রান্না করবে। আর এই মাংসগুলো কষা মাংস করবে, কারণ এগুলো খেতে না খুব মজা লাগে। আর আমাদের বাসায় সবাই কষা মাংসটা অনেক বেশি পছন্দ করে। আম্মুর হাতে স্পেশালি কষা মাংসটা খুব মজা হয়। তা আম্মু এখানে হাত দিয়ে মেখে মেখে মাংসটা বসাচ্ছিল। এই হাত দিয়ে মাখার কারণে হয়তো মাংসটা আরও বেশি মজা লাগে। তে দিয়ে কিন্তু মাংসটা বসায় দেওয়ার পর সাথে যে অন্যান্য এখন যে কাজগুলো আছে, ভুঁড়ি পরিষ্কার করা, সেগুলো এখন করে তারপর সব কিছু গুছিয়ে আমরা ফ্রেশ হব। তে দিয়ে কিন্তু এই যে মাংস রান্না হয়ে গেছে। তো প্রতি বছরই আসলে আমাদের সকালে গরু জবাই হয়, তখন আম্মু কলিজার সাথে খিচুড়ি করে। তাই এখন যেহেতু আজকে অনেকটা রাত হয়ে গেছে আর খিচুড়িটা আসলে খেতে ইচ্ছা করতেছে না, বা এত ঝামেলার কারণে রান্নাও করতে মন চাচ্ছিল না, তাই আমরা কষা মাংস আর খিচুড়ির সাথে ভাত রান্না করে নিয়েছিলাম। তো ওই ভাতের সাথেও কিন্তু কলিজা ভুনা, তারপর কষা মাংসটা অনেক বেশি মজা লাগে। তো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো এটাকে আস্তে আস্তে নাড়তেছিলাম। আর কুরবানি মাংস হওয়ার কারণে মনে হয় অল্প সময়ের মধ্যে মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে হাড় আর মাংস সহ রান্না করা হয়েছে, যদিও বা এবার হাড়ের পরিমাণ খুবই কম ছিল, তো সেই কারণে আসলে মাংস আর হাড়টা একদম একসাথে মিক্সড করে ফেলছে। তো এই তো সব কিছু গুছানোর পর ফ্রেশ হয়ে আসলাম। আসার পর এখন রাতে খাবারটা খাবো। তো এখানে কলিজা ভুনা ছিল, সাথে কষা মাংস ছিল, আর সাদা ভাত করেছিলাম, সাথে সালাদ ছিল। খাবারটা কিন্তু খুব মজা লাগতেছিল আর খুব টায়ার্ডও ছিলাম। তো এই ছিল আমার আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।